নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। ইপিএফও, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। এখানে একটা রুল আছে, আপনি যদি কোথাও কর্মরত অবস্থায় রয়েছেন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কিংবা এমন কোনো প্রাইভেট ফার্ম বা এস্টাবলিশমেন্ট যেখানে 20 জন কিংবা তার থেকে বেশি যদি ওয়ার্কার কাজ করছে, তাহলে ওনার জন্য কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠন একটি স্কিম বানিয়ে রেখেছে, যেটার মারফত আপনি রিটায়ারমেন্টে কিছু কর্পাস পাবেন। এছাড়াও দেখুন, এই স্কিমটি মধ্যে ইপিএফ, ইপিএস, ইডিএলআই তিনটে পার্ট রয়েছে। এবার এটাকে আমি ভেঙে ভেঙে আপনাকে জানাবো, আর প্রত্যেকটি কখন শুরু হয়েছে, আপনার কন্ট্রিবিউশন কত যাবে, আপনার ইডিএলআইটার আসল কাজটা কি, বর্তমানে ইন্টারেস্ট রেট কত রয়েছে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তার জন্য ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি চ্যানেল নতুন এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অনেক ক্লিক করে দিন। আমি এরকমই অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, ইপিএফ হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। এর মধ্যে আপনার যেখানে আপনি কাজ করছেন, আপনার যে টোটাল স্যালারি আছে তার মধ্যে সেটা সিটিসির 24% আপনার জন্য কেটে রাখা হয়। এইবার আপনার বেসিক প্লাস ডি এর উপর 12% আপনার জমা হয়, আর আপনার এমপ্লয়ার আপনাকে ম্যাচ করে 12% আপনার খাতায় জমা করে। এটার যে কন্ট্রিবিউশনটা আছে সেটা আপনার এমপ্লয়ি শেয়ারে যায়, যেটা 12% প্লাস 3.67%। এছাড়া পেনশন স্কিমে যায় 8.33%। এবার দেখুন, ইপিএস যে স্কিমটি রয়েছে সেটা হচ্ছে এমপ্লয়ি পেনশন স্কিম। এটা শুরু করা হয় 1995 সালে, ইপিএফটি শুরু করা হয় 1952 সালে। এছাড়া দেখুন, বর্তমানে যে আপনার পেনশনটি বা আপনার যে ইপিএফ এ যে অ্যাকাউন্টটি কেটে রাখা হয়, অ্যাকাউন্ট থেকে যে টাকাটি কেটে রাখা হয়, সেটা মূলত ভারত সরকার নানান জায়গাতে ইনভেস্ট করে থাকে। সেটা কোনো বন্ড হতে পারে, গভর্নমেন্ট সিকিউরিটি, কিংবা কোনো ফরেন ট্রেডিং, ফরেন এক্সচেঞ্জের মধ্যেও এটা হতে পারে। তো সেখান থেকে আর্ন করার পরই আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট করা হয়। এই টাকাটি প্রত্যেকটি বছর মার্চ মাসে আপনার ইয়ার এন্ডিং এর সময় ক্রেডিট করে দেওয়া হয়। এপ্রিল মাস থেকে শুরু হয় বছরের ফিনান্সিয়াল ইয়ার ব্যাংকিং সেক্টরে। আমাদের এই নিউ ইয়ারটা কিন্তু জানুয়ারি থেকে শুরু হয়। এবার দেখুন, বর্তমানে যে ইন্টারেস্ট রেটটি চলছে পিএফ এর মধ্যে সেটা হচ্ছে 8.10%। এখন 2004 সালের আমি একটা কথা আমি আপনাকে জানিয়ে রাখি, এনপিএস হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম বা ন্যাশনাল পেনশন স্কিম। এর মারফত ভারত সরকার এখন তাদের কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার যে এমপ্লয় গুলো রয়েছেন, মানে যিনি কর্মচারী রয়েছেন, ওনাদেরকে একটি স্কিম, একটা জিনিস অফার করছেন কি আপনারা যদি চান তাহলে আপনার এই স্কিমে ইনভেস্ট করতে পারেন, ডাইরেক্টলি কোনো একটি বেসরকারি স্কিমের মধ্যে আপনারা ইনভেস্ট করতে পারেন। আর তাছাড়া ওনারা, আপনি যদি ডাইরেক্ট চুজ করে রাখেন তো ওনারা ডাইরেক্ট ওইখান থেকে আপনাকে বেস্ট অপশনটি চুজ করে আপনার এগেনস্টে ওই কর্পাসটি জমা করে দেয়, যেটাতে কিনা রিটায়ারমেন্টের যে কর্পাসটি আপনাকে এতদিন পর্যন্ত যেটা পাচ্ছিলেন সেটা থেকে হয়তো বেটার কিছু আপনি হয়তো পেতে পারেন, কিংবা ইনভেস্টমেন্টটি যদি ভালো না হয় তখন কিছুটা এটাকে কোলাপসও হতে পারে। মানে এই রূপ নয় যে পুরোপুরি পড়ে যাবে, কিছুটা এর মধ্যে ইনফ্লেশনও দেখা দিতে পারে। এবার দেখুন, আপনি যদি পেনশন অধিকারী হতে চান তাহলে আপনাকে 10 বছরের সার্ভিস করতে হবে। 10 বছর সার্ভিসটা কিন্তু আপনার ম্যান্ডেটরি। এটার কোনো ফিক্সড টাইম নেই কি আপনাকে 10 বছর কন্টিনিউয়াস সার্ভিস করতে হবে, এরকম নেই। আপনি 10 বছর সার্ভিসটা ভেঙে ভেঙেও করতে পারেন, তারপরেও কিন্তু আপনি এই পেনশন স্কিমের আওতায় চলে আসবেন, যদি আপনি পিএফ এর টাকাটি কোনো কারণবশত উইথড্র না করেন। এবার চলুন আমি আপনাকে অনেক ইম্পর্টেন্ট একটা সেকশন নিয়ে বলি, যেটা পিএফ এর যে খাতা যখন আমরা ওপেন করি ওই সময় আমরা দেখতে পাই না। এটা হচ্ছে ইডিএলআই। ইডিএলআই আবার কি জিনিস? দেখুন, ইডিএলআই হচ্ছে এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স স্কিম। এটা শুরু করা হয় 1976 সালে একটা নতুন অ্যামেন্ডমেন্ট করে। এর মধ্যে ভারত সরকার যতগুলো আউটসোর্সিং কর্মচারী রয়েছেন ওনাদের জন্য একটি স্কিম বানান, যার মধ্যে একটা ছাতার তলায় পুরো যে সিস্টেমটি রয়েছে, পুরো যে আউটসোর্সিং বা যাদের যাদের ইউএন নাম্বার আছে তাদেরকে একটি জীবন বীমা দেওয়া হয়। এবার দেখুন এটা কি রূপ, আপনি যদি কোনো একটা এস্টাবলিশমেন্টের মধ্যে কন্টিনিউয়াসলি 12 মাস সার্ভিস করেন, মানে 1 বছর সার্ভিস করেন, তাহলে আপনার এমপ্লয়ার আপনার এগেনস্টে আপনার যে স্যালারিটা আপনি ড্র করছেন, ওয়েজেসটা মান্থলি, তার উপর 0.5% একটি কন্ট্রিবিউশন জমা করে দেয়। ওই কন্ট্রিবিউশন অনুযায়ী আপনি কিন্তু একটি লাইফ ইন্স্যুরেন্সের অধিকারী হয়ে যান। এই ইন্স্যুরেন্সটি আপনার যখন কোনো দুর্ঘটনাজনিত কারণে আপনার যদি মৃত্যু হয়ে যায়, ওই পরিস্থিতিতে আপনি এই
ইন্স্যুরেন্সটি ক্লেম করতে পারেন। এটার এখনো পর্যন্ত মূল যে ভ্যালু আছে সেটা আপ টু 7.5 লাখ টাকা অবধি একটি পরিবার পেতে পারে। এছাড়া দেখুন, শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল বেনিফিটের জন্য কিন্তু এই স্কিমটি বানানো হয়নি। আপনার যদি মৃত্যুও হয়ে যায় কোনো কারণবশত, তা সত্ত্বেও আপনার পরিবার 7.5 লাখ টাকা অবধি এই স্কিমটির মাধ্যমে পেতে পারে। এইবার এই স্কিমটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই 1 বছর কন্টিনিউয়াস সার্ভিস করে থাকতে হবে, আর আপনার যিনি নমিনি রয়েছেন ওনাদেরকে সঠিকভাবে নমিনেশনে ফাইল করে রাখতে হবে। দেখুন, যারা মাসিক স্যালারি 15,000 টাকা অবধি আর্ন করছেন ওনাদের জন্য এটা কিন্তু কম্পালসারি। এছাড়া এর উপর যদি কেউ চলে যায়, ওনারা যদি মনে করেন কোনো একটা ফার্ম বা এস্টাবলিশমেন্ট মনে করে কি আমরা এর থেকে বেটার কিছু বেনিফিট বা ইন্স্যুরেন্সের সার্ভিস দিতে পারি, তাহলে ওনারা সেটা থেকে এক্সেম্পশন নিতে পারেন সেকশন 17 এর মাধ্যমে। এছাড়া দেখুন, একজন এমপ্লয়ার তার যে এমপ্লয়ি রয়েছে তার উপর যে তাকে যে স্যালারিটা উনি ড্র করছেন তার উপর 0.5% একটা কন্ট্রিবিউশন জমা করতে হয়। এটা মোটেও তার এমপ্লয়ি স্যালারি থেকে ডিডাকশন করা যাবে না। এখানে এটা ক্লিয়ারলি বলা হয়েছে। যদি কোনো এমপ্লয়ার এটা এইভাবে করছেন তাহলে এটা কিন্তু একটা পানিশেবল অফেন্স হিসাবে কাউন্ট হবে। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে আপনি আমাকে জানাতে পারেন। যদি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন আর আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।